নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়া কয় নুন, নুনের কসম, ওয়াল কলামি, ওই কলমের কসম, ওমা ইয়াসতুরুন, যা দ্বারা লেখা হয় তার কসম। কোন কলম? প্রায় 50,000 বছর আগে, আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ কলম বানাইলেন। এই কলম দ্বারা যা লেখছে তার কসম। কি লেখছে? প্রায় আসমান জমিন যা কিছু আছে, চন্দ্র সূর্য, আপনি আমি কি করব না করব, এখানে আজকে মাহফিল হবে, কলমে লেখা হয়ে গেছে। সভাপতি হবে শাহজাহান মোল্লা আরজ গুজার, এটাও লেখা হয়ে গেছেন। আজকে সভাপতি হবে কে? আল্লামা জাহিদুল ইসলাম কাসেমি, এটাও লেখা হয়ে গেছে। আজকে মাহফিলের প্রধান অতিথি দেখবে আমানুল্লাহ আমান, এটাও লেখা হয়ে গেছে। ভাই আপনি আজকে মাহফিলে আছেন, এটাও লেখা হয়ে গেছে। আমি রবিউল ইসলাম আজাদি এখানে বয়ান করব, এটাও লেখা হয়ে গেছে। যার প্রমাণ আজকে বয়ান ছিল মাগরিব বাদ, মাগরিব পর থেকে রাত 8টা পর্যন্ত ঠেকছে। ভাই মাগরিব বাদ আমার লেখা ছিল না, আমার লেখা ছিল রাত 8টায়, ঠিক রাত 8টায় উপস্থিত হওয়া লাগছে, রাত 8টায় বয়ান ওঠা লাগছে। ভাই উপরে লেখা হয়ে গেছে, যেটা লেখা হয়ে যায় ওটা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খাইছে, কলম দ্বারা যা লেখা হয় তার কসম খাইছে। কসম খাইয়ে আল্লাহ কি কয়, কি কয়, কি কয় জানেন? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর, আপনি আল্লাহর অনুগ্রহে পাগল নন, পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে বিচ্ছিন্ন পুরস্কার। কি পুরস্কার জানেননি? যে পুরস্কার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। এ ভাইরা আমার, খুলুকে আযীম কেবল নবীর সাথে খাস। এই খুলুকে হাসান সকল অর্জন করতে পারে, খুলুকে কারীম সকল অর্জন করতে পারে, কিন্তু খুলুকে আযীম সকল অর্জন করতে পারবে না। কারণ খুলুকে আযীম কোরআনের সাথে খাস, আর খুলুকে আযীম আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সাথে খাস করে দিছে। বলে খুলুকে আযীম আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। আমার আল্লাহ চরিত্রের প্রমাণ দিতে যাইয়া কসম খেয়েছে 3টা। 1 নুনের কসম, 2 নম্বরে এই কলমের কসম, কলম দ্বারা যা লেখা হয় তার কসম। বলে এত বড় বড় জিনিস দ্বারা কেন কসম খাইছে জানেন নে? ভাই আল্লাহ কারো মুখাফিকি নন, আল্লাহ শুধু বুঝাইতে চাইলেন যে আমি কলমের কসম খাইছে। এই জন্য ভাই কলম অনেক একটা দামি জিনিস, কলম দ্বারা যা লেখা হয়েছে ওগুলা বড় দামি জিনিস। এই দামি জিনিস দ্বারা কসম খাই আল্লাহ নবী চরিত্রের বর্ণনা দিয়ে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? কেমন চরিত্রের অধিকারী জানেননি? কেমন চরিত্রের অধিকারী? নবীর দরবারে একটা রাত্রে একজন ইহুদি আইছে নবীকে পরীক্ষা করার জন্য। আয়া ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি তো নবী? হ্যাঁ আমি অবশ্যই নবী। আমি অনেক ঠেকে আইছি, যদিও আমি ইহুদি, আমি জানি তোমার কাছে আমি নিরাপত্তা পাবো। বলে কি জন্য আছেন? ভাই রাত্রে একটু আমাকে আশ্রয় দিতে হবে। নবী আমার ডাক দেয়া, ঠিক আছে আপনাকে আমি আশ্রয় দেব। নবী আমার ইহুদি পাইয়া সুন্দর করে ঘরে নিয়ে গেল, বিছানাটা বিছাইয়া দিল। বিছানা বিছাইয়া নবী আমার ডাক দেয়া কয়, ভাই আমার আপনি কি খাবেন বলেন? কয় কিছু খাবো না, তবে যদি একটা হালকা খাবার হয় তাতেই হয়ে যাবে। ওইদিকে পেট ভরে খাইয়ে আইছে, পেট ভরে খাইয়ে আইছে, কারণ নবীকে কষ্ট দিবে।
নবী আয়েশা দুধ নিয়ে আসছে, নবী ডাক দেয়া কয়, ভাই আমার এই দুধের পেয়ালাটা নেন, দুধটা পান করেন। আহারে ওই ইহুদি দুধটা পান করতেছে, দুধটা পান করার পরে নবী আমার সুন্দর করে বিছানা করে শোয়া দিছে। শোয়া দেওয়ার পর গভীর রাত যখন হয়ে গেছে, ওই ইহুদি উঠা ঘরের আনাজ থেকে সব জায়গায় পায়খানা প্রসাব কইরা সুবে সাথে খাওয়ার আগে পালায়া চলে গেছে। একটা তরবারি নিয়ে আইছিল, বলে তরবারিটা রাইকে চলে গেছে। যখন মধ্যপথ চলে গেছে, চলে যাওয়ার পর তরবারির কথা মনে পড়ে গেছে। চিন্তা করে, হায় তরবারিটা অনেক দামি, এখন কি যাবো নি যাবো নবীর কাছে যদি যায়, যদি আমাকে মারে, যদি আমাকে মারে। এখন মনের ভিতরে আত্মবিশ্বাস, মুহাম্মদ তো মনে হয় মারবে না। আল্লাহু আকবার বলেন না কেন? মুহাম্মদ তো মারবে না। আল্লাহ। এইদিকে ইহুদি আসতেছে আসতেছে, দূর থেকে তাকায় দেখে পয়গম্বরে আরবি পানির নিকটে যাইয়া ওই যে কাতার উপরে তোষকের উপরে পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, ওইগুলা সুন্দর করে ধুইতেছে। আর সাহাবা একরাম ডাক দেয়া কয়, পয়গম্বর আমাকে দেন। ও কয় আমাকে দেন, আপনার দোয়া দরকার নাই। পয়গম্বর নিজে ডাক দেয়া কয়, না না, ওই মেহমান ছিল আমার, তোমরা কেন ধুবা, আমি নিজে দেবো। আল্লাহু আকবার বলেন না? আমি নিজে দেবো, নিজে দেবো, আমি নিজে দেবো, তোমরা কেন ধুইবা? যখন এই কথা বলে নবী সুন্দর করে পায়খানাগুলো পরিষ্কার করছে, প্রসাবগুলো পরিষ্কার করছে। আর ওই দিকে ইহুদি তাকায় তাকায় দেখে মুহাম্মদ ঠিক আমার পায়খানা প্রসাবগুলো পরিষ্কার করতেছে, পরিষ্কার করতেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরামের নজর এসে যায়, সাহাবায়ে কেরাম ধইরে আনছে, আনার পরে নবীর সামনে হাজির করছে। নবী আমার ডাক দেয়া কয়, ভাই আমার গতকাল রাত্রে আপনার মনে হয় কষ্ট হয়েছে, আপনার মনে হয় খাবার বেশি হয়ে গেছে, আপনি মনে হয় রাতের বেলায় বাহিরে বের হতে ভয় পাইছেন, এই জন্য ঘরে প্রসাব করছেন, ঘরে পায়খানা করছেন। ভাই আমার সমস্যা নাই, আমি নিজে পরিষ্কার করে দিছি, আমি নিজে পরিষ্কার করে দিছি। বলেন ইহুদি আইছে নবীকে কষ্ট দিতে, নবী কয় আপনি বাহিরে বের হতে ভয় পাইছেন, এই জন্য মনে হয় আপনি ভিতরে পায়খানা করে দিছেন। কেমন কথা, কত সুন্দর কথা, তাই না? ইহুদি চমৎকার কথা। ইহুদি মনে মনে চিন্তা করে, হায় আমি তো পায়খানা করে দিছি, আমি তো প্রসাব করে দিছি, আমি এত কিছু করার পরও মুহাম্মদ আমারে কিছু কয় না, আমারে কিছু বলে না। আরে মুহাম্মদ এত সুন্দর চরিত্রের অধিকারী, আমার মনটা মানে না। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, এক মুহূর্ত দেরি করবেন না, এখনই আমাকে কালেমা পড়ায় দেন, এখনই আমাকে মুসলমান বানায় দেন। আপনার জবানের সাথে জবানটা মিলাইয়া আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীর শরীরে শুধু এতটুকু নয়, এতটুকু নয়। এখন যে ঘটনাটা বলবো বুখারী শরীফের হাদিস, এখন যে কথাটা বলবো মনোযোগ সহকারে শুনবেন। হয় মক্কার ভিতরে, নবী যখন মক্কার ভিতরে, তখন একটা ছোট বালক, ছোট বাচ্চা মদিনার অলিতে শুনতে পায় মক্কার ভিতরে এমন একজন মানুষ আছে যার চরিত্রটাও সুন্দর, যার চেহারাটাও সুন্দর।